কিরে, তুই কি ভাবছিস? আমাদেরকেও বল। মা, তুমি আগের দিন গোলামের থাপড়াইছিলে না? হ্যাঁ, এখন থেকে সকালে একবার, বিকালে একবার এবং সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত ওরা তুমি থাপড়াইবা, পারবা না? ওকে যত পরিমাণ পারো টর্চার করবা। কেন? তুই না কালকে বললি যে আমি যেন ওর পিছনে না লাগি, এখন আবার হঠাৎ করে এই কথা বলছিস কেন? মা, সহ্য হইতেছে না মা, আমি সহ্য করতে পারতেছি না। তুমি বুঝতেছো না কি করতেছে? জানো লাইন মারতেছে মা। আরে ফাতেমার কোটি কোটি টাকা, ও যদি একবার ফাতেমাকে নিয়ে ভাগতে পারে আমার সব প্ল্যান ভেস্তে যাবে মা, আমার সব কিছু ভেস্তে যাবে। না না না, এটা হতে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা হতে দেওয়া যাবে না। এই জন্য এখন থেকে সকাল বিকাল রাত অত্যাচার করবি, টর্চার করবি, যা আছে তাই করবি, বাদ বাকি আমি দেখি নেবো। ওইসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই শুধু দেখ আমি ওর রাতের ঘুম কি করে হারাম করি। আমার যত্নে করা ভালোবাসা দে ফিরায়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল। গোলাম, তুমি কোথায় গিয়েছিলে? ভাবির হাত কেটে গেছিল তো, ও নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিল। ভাবিকে নিয়ে তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে? গুড, ভালো করেছো। তো বাসায় কি আর লোক ছিল না তাকে নিয়ে যাওয়া? ছিল, আসলে তারা ঘুরে করে গেছে তো, তাই খেয়াল করি। তো তোমার ফোন কেন বন্ধ ছিল? আমি আসলে জানি না ফোনটাতে কখন বন্ধ হয়ে গেছে, বলতে পারি না। শোনো, তোমাকে আমি স্বামী হিসেবে মেনে না নিলেও কিন্তু তুমি আমার স্বামী। জি জি ম্যাডাম। আর আমাকে এভাবে ম্যাডাম ম্যাডাম করে ডাকবে না। তাহলে কি বলে রাখবেন? বউ বউ বলে রাখবেন? বউ না, তুমি আমাকে নাম ধরে ডাকবা, ওকে? হ্যাঁ, কি কোন নাম ধরে রাখলে আমার একটু লজ্জা করে, এর থেকে ভালো ম্যাডাম বলে রাখি। এই গোলাম, গোলাম, শাশুড়ি আমার মনে ডাকতেছে, আপনি থাকেন, আমি একটু যাই। হ্যাঁ, আমার সেই গানের সুরে তোরে খুঁজে আলোইতা। জি আম্মা। আসতে এতক্ষণ লাগে? হ্যাঁ, মেরে না একদম দাঁত ফেলে দেবো। সরি আম্মা, ওই যে একটু লেট হয়ে গেছে। কি দরকার কর না? যা বাজারে যা। এত রাইতে বাজারে? হ্যাঁ, এত রাতেই বাজারে যাবে। যা বাজারে যে শশা নিয়ে আয়। শশা দিয়ে কি করবেন? শশা দিয়ে আমি কি করবো সেই কৈফিয়ত কি আমি তোকে দেবো? আম্মা, কালকে সকালে এনে দিই। না, আমার এক্ষুনি লাগবে। আমি মুখে ফেস প্যাক দিব আর চোখে শশা দিয়ে ঘুমিয়ে থাকবো। যা নিয়ে আয়। শোন আম্মা, আপনি এই বয়সে ফেসপ্যাক দিবেন? হ্যাঁ? তুই আমার বয়স দিয়ে ফোটা দিস, তোর এত বড় সাহস? মেরে না একদম তক্তা বানিয়ে ফেলবো। গোলাম, যাও ভাই, মা বলছে নিয়ে আসো। ভাই, এত রাতে তো বাজারটা সব বন্ধ, কই যাও? যেখানে পাওয়া যায় সেখানে যাও, দরকার হলে গাজীপুরে যাও। কেন, ওই গাজীপুরে মনোজ চাচার ওই যে শশার ক্ষেত আছে না, ওখানে গেলে তো একদম ফ্রেশ শশা পাওয়া যাবে, ওখান থেকে নিয়ে আসো। জি জি, ঠিক আছে, যাইতেছি। তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না, এখন রাত্রি জুইরা কেউ তো আর মায়া লাগে না। তোমার মাথায় এত বুদ্ধি, ঠিক এইভাবে অত্যাচারটা করতে থাকো না। কখনো ওনাকে মানসিক প্রেশার দিবেন, ওনার সাথে ভালো আচরণ করবেন। উনি যেন সবসময় মানসিকভাবে ফ্রেশ থাকে, তাহলে ওনার স্মৃতিশক্তি ফেরার চান্স থাকে। কিন্তু শুধু ওষুধ খাওয়ালে কাজ হবে না, ওনাকে আপনার মানসিকভাবে কিছু টেক কেয়ার করতে হবে। যেমন ওনার পুরোনো সুন্দর সুন্দর যে ঘটনাগুলো আছে ওগুলো গল্প শোনাবেন, তাহলে তার ব্রেন রিকল করবে। এখন তারার মতো জলে নেবে কষ্ট। মা, তোমার মন খারাপ কেন?